সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। দেখে নিচ্ছি শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে রোডম্যাপে ঐক্য কমিশন, মামলার মহাজোটে আদালত। ইত্তেফাকের শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার, ওয়াহিদুদ্দিন শুধু পরিকল্পনায়, কাগজ সংকটের 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি। মানবজীবন অসহনীয় যানজট, দুর্ভোগ, উপদেষ্টা পরিষদের কলবর বাড়ছে, শপথ আজ। সমকাল ঘুরছে কম কলকারখানার চাকা, উৎপাদনে ধাক্কা, দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি। আমার দেশ পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে 8 কারণ, কিংস পার্টির সমাচার। কালবেলা জেলায় জেলায় সরকারি অর্থে আওয়ামী পল্লী, 10 বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার। কালের কণ্ঠ দল নিবন্ধনে তোড়জোড়, ভেটের বাইরে 95 প্রতিষ্ঠান। দেশ রূপান্তর, খালেদা জিয়ার নেতৃত্বেই ভোটে যাবে বিএনপি, গুমের দায় ব্যক্তির বাহিনীর নয়। খবরের কাগজ, বিএনপি এনসিপি নির্বাচনী জোট, বন্দিতে ঠাসা কারাগার। দিনকাল বিশ্ববাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। জনগণের ইচ্ছার প্রতিফলন আর সংবিধানের আলোকে দেশ চলবে, ডাক্তার জাহিদ। করতোয়া নিয়োগ পাচ্ছেন 5493 চিকিৎসক। বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর। বিজনেস স্ট্যান্ডার্ড, সেন্ট্রাল ব্যাংক টু রিভিউ ফিট অ্যান্ড প্রপার টেস্ট ফর এক্সিস্টিং ব্যাংক ডিরেক্টরস, গভর্নর। যে খবরের কাগজটা পড়লাম, মানে প্রথম যেটা পড়লাম, সেই প্রথমটা হলো বাংলাদেশ প্রতিদিন। তো বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আপনাদের নিয়ে ঐক্যমত্য কমিশন, মানে বিশেষ করে আপনারা যে কমিশন গঠন করেছেন রোডম্যাপে। তো আমি জানি গতকাল আপনাদের একটা বৈঠক ছিল, সেই বৈঠকে আপনারা রোডম্যাপ নিয়ে কথাবার্তা বলেছেন। কি আলোচনা হলো সেখানে, কি চিন্তা আপনাদের? এই কিছুদিন থেকে যে কাজটা করে আসছি, আপনি জানেন যে 6টা, আপনার দর্শকরা জানে যে 6টা কমিশনের মধ্যে রিপোর্ট দিয়েছে এবং এই রিপোর্টগুলো সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগেই দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে তারা বলেছে, অনেকেই বলেছে যে তারা হার্ড কপি চায়। তো আমরা প্রিন্ট করে হার্ড কপি তাদের কাছে, এবং এর আগে ফটোকপি করে এখন প্রিন্ট কপিও তাদের কাছে যাচ্ছে। তো আমরা এগুলোর ভিত্তিতে যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো, সেগুলো আমরা একত্রিত করেছি। একত্রিত করে একটা স্প্রেডশিট তৈরি করেছি এবং স্প্রেডশিট তৈরি করে এখন রাজনৈতিক দলের কাছে আজকের থেকেই যাবে এটা, যে তারা কোন কোন বিষয়ে একমত, কোন কোন বিষয়ে একমত নয়, এবং যেসব বিষয়ে তারা একমত কিভাবে তারা এটা বাস্তবায়ন চায়। তারা কি সরাসরি আপনাদের জানাবেন না আপনাদের সাথে বৈঠকে জানাবেন? আমরা ওই যে দুটোই হবে। আচ্ছা, আমরা তাদেরকে একটা স্প্রেডশিট তৈরি করে দিচ্ছি। ওই স্প্রেডশিটে তারা, ওর ভিত্তিতে তারা নিজেরা বসতে হবে, তারা নিজেদের মধ্যে পর্যালোচনা করতে হবে, এবং তার সুবিধার জন্য আমরা একটা হার্ড কপি দিচ্ছি এবং এটা ইলেকট্রনিক কপিও যাবে, যাতে তাদের যেভাবে তারা করতে চায় করতে পারে। এবং আমাদের সাথে আলাপ আলোচনা হবে। এখন তারা যদি সহায়তা চায় এই ব্যাপারে, এই যে এটা পূরণ করার ব্যাপারে, তাদের উত্তর দেওয়ার ব্যাপারে, তাহলে আমরা প্রস্তুত তাদের সাথে যে কোনো সময় আলাপ আলোচনা করতে এবং সহায়তা করতে। এরপরে তাদের কাছ থেকে যখন এগুলো পাবো, সপ্তাহখানেকের মধ্যে হয়তো, তখন এরপরে আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি বসবো। আর এখনও আমাদের ওই যে ইনফর্মাল তাদের সাথে যোগাযোগ আছে অবশ্যই, কিন্তু ফর্মালি বসা হবে তাদের এই উত্তর পাওয়ার পরে। তো আমরা আশা করছি যে এই উত্তরগুলো যখন আমরা পাবো, যে গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে, আমরা শুধু যেই একটা এই যে স্প্রেডশিট দিয়েছি শুধু তাই নয়, এর বাইরেও যেই সব সুপারিশ আছে সেগুলো সম্পর্কে তারা মতামত দিতে পারে। তো তাদের ওই যে সেই স্বাধীনতা আছে, তারা সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে এবং নিতে হবে। কয়টা পার্টিকে আপনারা এই আমন্ত্রণ দিচ্ছেন এই কাগজগুলো, সুপারিশগুলো? প্রায় 50টার মতো পার্টি। 50টা পার্টি, প্রায় 50টার মতো। আমার এক্স্যাক্টলি নাম্বার প্রায় 50টা। তো অনেকগুলো দল, এবং এই দলগুলোর কাছ থেকে আমরা আশা করছি যে তারা নিজেরা বসবে এবং দরকার হলে আমাদের সাথে বসে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ব্যাপারে তাদের আরও ওই যে কোনো রকম অস্পষ্টতা যদি থাকে,
তাহলে আমরা তাদেরকে সহায়তা করব, কিন্তু ফর্মালি বসা হবে এই উত্তর পাওয়ার পরে। তো আমরা আশা করছি যে এর মাধ্যমে একটা কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে, এবং ঐক্যমত্য সৃষ্টি হওয়ার পরে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তো ওর ভিত্তিতে একটা জাতীয় সনদ কিংবা জুলাই সনদ যে নামে হোক, যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য পৌঁছবে সেগুলোর ভিত্তিতে একটা চুক্তির মতো হবে, এবং ওই চুক্তিগুলো সবাই স্বাক্ষর করবে, এবং এগুলো আমরা তাদেরকে অপশন দিয়েছি কিভাবে এগুলো বাস্তবায়ন চায় তারা। আপনারা কি কোনো সময় বেঁধে দিয়েছেন? হ্যাঁ, আমরা সপ্তাহখানেকের মতো সময় বেঁধে দিচ্ছি। তো এর মধ্যে আমরা আশা করছি যে তারা তাদের মতামত দেবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং আমরা তাদের সাথে লেগে আছি, তাদের সাথে সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। তো আমরা আশা করছি যে ধরেন এই মাসের মধ্যেই আমরা আশা করছি যে একটা কিছু দাঁড়াবে। আমরা আশা করছি মানে ঈদের আগে একটা জিনিস দাঁড়াবে। ঈদের আগে আমরা আশা করছি যে একটা কতগুলো বিষয়ে ঐক্যমত্যে বুঝতে পারবো, এবং এর ভিত্তিতেই তারপরে এই যে মূল সুপারিশগুলো কি? মূল সুপারিশ তো অনেকগুলো আছে, যেমন সংবিধান সম্পর্কে অনেকগুলো সুপারিশ আছে, এবং সবগুলোতেই রাজনৈতিক দলের মতামত লাগবে। কারণ এগুলোর জন্য ওই যে পরবর্তী সংসদ কিংবা আমরা যদি গণভোটের মাধ্যমে করতে পারি, তো এই সম্পর্কে রাজনৈতিক দলের মতামত লাগবে, এবং তাদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হতে হবে। তো এই যেমন উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর টার্ম লিমিট 2 টার্ম, তারপরে উচ্চকক্ষ কিভাবে হবে, কি বর্তমান পদ্ধতিতে হবে নাকি আনুপাতিক পদ্ধতিতে হবে। তারপরে আরও প্রস্তাব আছে যে নারীদের জন্য 100 আসন, মোট 400 আসন করা সংসদ আমাদের, তার মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষণ করা। তো এই ধরনের যেগুলোর ব্যাপারে সংবিধানে পরিবর্তন আনতে হবে, তো এইগুলো সম্পর্কে আমরা তাদের অবশ্যই মতামত দিতে হবে, এবং তাদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হতে হবে। আরও কতগুলো আছে যেগুলো নির্বাচন সংক্রান্ত, সেগুলো সম্পর্কেও কিছু তাদের মতামত দেওয়া দরকার। যেমন যে এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে কিনা, তারপরে এবং আমাদের বর্তমানে আইনে কিন্তু বর্তমান যে আরপিও তাতে কিন্তু থাকার কথা নয়, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এবং এটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে শামসুল হুদা কমিশনের সময় এটা আরপিওতে যুক্ত হয়েছিল, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেই তাদের গঠনতন্ত্র থেকে এর বিধান বাদ দিয়েছে, যে তাদের সহযোগী সংগঠন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিধান বাদ দিয়েছে, কিন্তু এটাকে ভাতৃপ্রতিম সংগঠন বলে একই জিনিস এটা রেখে দিয়েছে। তো এই সম্পর্কে তাদের ঐক্যমত্যে পৌঁছা দরকার। তারপরে তাদের ঐক্যমত্যে পৌঁছা দরকার যেমন নির্বাচনটা কোন নির্বাচন কখন হবে, যে আগে স্থানীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচন হবে, এ নিয়ে তো ব্যাপক মত পার্থক্য আছে, তবু আমরা সবার মতামত দেওয়ার সুযোগ করে দিচ্ছি। তো এবং এগুলোতে সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরে আমরা যেমন এই যে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে দুইভাবে হইতে পারে, একটা হলো একটা আইনের মাধ্যমে হইতে পারে, কিংবা একটা ওই যে ন্যাশনাল কাউন্সিল, একটা কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি, এর মাধ্যমে এই সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান হইতে পারে। তো এগুলোর সম্পর্কে তাদের সিদ্ধান্ত দরকার। তো এগুলোই আমরা তাদেরকে পাঠিয়েছি। আর্টিকেল 70 নিয়ে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, আর্টিকেল 70 নিয়ে অবশ্যই আমাদের যেই সংবিধান ওই যে সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেখানে তো ওইটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, এবং ওটা নিয়ে যে ওটারও বিধান আছে, ওগুলো ওই সম্পর্কেও প্রশ্ন আছে যে, এবং আমরা রাজনৈতিক দলের মতামত নিতে হবে। আমাদের তো যেটা আমাদের মনে রাখা দরকার, রাজনীতিবিদরাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে, সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এবং তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা সহায়কের ভূমিকা পালন করছি,
আমরা যাতে একটা ঐক্যমত্য সৃষ্টি হয় এবং সবার মতামত যাতে প্রতিফলিত হয়। যেমন সংবিধান হলো ওই যে উইল অফ দি পিপল, জনগণের মতামতের প্রতিফলন। ওতে এবং অতীতে কিন্তু এটা করা হয়নি। যেমন পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে ওই যে সংসদের বাজেট অধিবেশনে এক সপ্তাহের মধ্যে, যদিও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে খোলনলচে বদলে ফেলা হয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন বলি যে পুনর্লিখন, পঞ্চদশ সংশোধনী কিন্তু পুনর্লিখন করেছে, অন্তত এক তৃতীয়াংশ তারা অনুচ্ছেদ ওটাকে ওই সংশোধন অযোগ্য করেছে, সংশোধন করা যাবে না, এবং তারা এক তৃতীয়াংশের বেশি এবং এর সাথে আরো অন্যগুলো যুক্ত হলে প্রায় পুরো সংবিধানে পুনর্লিখন করেছে। তো এখন আমরা যেটা করার চেষ্টা করেছি যে সেটা হলো এইসব ব্যাপারে যাতে ঐক্যমত্যে পৌঁছে এবং জনগণের প্রথমত রাজনৈতিক দলগুলোর মতামত, তারপরে রাজনৈতিক দলগুলোর মতামতের পরে এটা যখন তারা যখন ঐক্যমত্য হবে তখন জনগণ তাদের মতামত দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। কিন্তু আমরা যে অনেককে সুর দেখতে পাচ্ছি তাতে বাস্তবে কতটুকু হবে, আপনারা কতটা আশাবাদী? আমরা তো আশাবাদী হতেই হবে, অবশ্যই আমরা আশাবাদী, কারণ আমরা বহু মূল্য দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় এসেছি, বহু প্রাণের বিনিময়ে এবং বহু ব্যক্তির আহত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে, এবং বাংলাদেশ সৃষ্টির পর ৭১ সনের পর এত আত্মত্যাগ আর কোনোদিন হয়নি, এবং পুরো জাতি আমরা সেদিন ঐক্যমত্যে পৌঁছেছিলাম। আমরা একতাবদ্ধভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম, তাই তারা পালিয়েছে, তাই তাদের পতন ঘটেছে। তো এখন আমরা যদি এইসব বিষয়ে যদি ঐক্যমত্যে পুষতে না পারি তাহলে তো আমরা একটা যে এমন অবস্থার দিকে যাব যেটা কারোর জন্য কাঙ্ক্ষিত হবে না। এবং আমি আশা করি যে আমাদের সকলেই, আমাদের নাগরিকরা এবং একই সাথে আমাদের রাজনীতিবিদরা তো জনগণের স্বার্থে রাজনীতি করেন এবং জনগণের কল্যাণে রাজনীতি করেন। তো আমি আশা করি আমরা সকলেই দায়িত্বশীলতার পরিচয় দেব, দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই যে আকাঙ্ক্ষা নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে এই মুগ্ধরা আবু সাঈদরা প্রাণ দিয়েছে তাদের রক্তের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি। তো আমি আশাবাদী হইতে চাই এবং আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। আমি আশা করি যে আমরা সকলেই তাদের আত্মত্যাগের কথা মনে রাখবো। আর অতীতে তো আমাদের যে অতীতে অনেকগুলো আমরা অঙ্গীকার করেছিলাম জাতি হিসাবে, যেমন ৭১ সনে আমাদের মুক্তিযুদ্ধের যে দলিল, যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ শুরু হইল, এবং আমাদের সংবিধানে যে সেগুলো অঙ্গীকার করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি। ৬৯-এর গণ আন্দোলন, তারপরে আমাদের ৯০-এর আন্দোলন, তো আমরা একটা ৩ জোটের রূপরেখা, আমরা কতগুলো সুস্পষ্ট অঙ্গীকার করেছিলাম, যেমন সংসদকে সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করা, সব সিদ্ধান্তের সেখান থেকে হবে, কিন্তু তা আমরা করতে পারিনি, এবং তারই কিন্তু মাসুল আমরা দিচ্ছি। তা আমরা যদি আবারও একমত হইতে পারি, এবং একমত হয় নয়, শুধু একমত হয়ে যেসব বিষয়ে আমরা একমত হব সেগুলো বাস্তবায়ন করা, এবং সততার সাথে, নিষ্ঠার সাথে, ওই যে ব্যক্তির স্বার্থে কিংবা দলীয় স্বার্থে নয়, তা না হলে কিন্তু আমরা সংকটের দিকে যাব। তো আমি আশা করি যে আমরা সেই সংকট এড়াবো এবং সংকটের দিকে আমরা যাতে না যাই তার জন্য যথাযথ ব্যবস্থা আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের সকলেই আমরা সেই মনোভাব নিয়ে আমরা অগ্রসর হব। এবং আর সবচেয়ে বড় কথা, আমাদের এই যে প্রস্তাবগুলোর কিন্তু 4টা, যেমন আমরা যে নির্বাচন সংক্রান্ত যেসব প্রস্তাবগুলো দিয়েছি 4টা অংশীদার, একটা হলো সরকার, একটা হলো নির্বাচন কমিশন, এবং একই সাথে রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় অংশীজন হলো জনগণ। তা আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, সরকারের দ্বিমত থাকতে পারে, কিন্তু সরকার এগুলো বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক, এবং আমাদের যেমন নির্বাচন সংক্রান্ত যে সকল সুপারিশ, নির্বাচন কমিশনের কিছু মতপার্থক্য আছে, তবুও তারা এই সম্পর্কে ওই যে বাধা সৃষ্টি করি বলে আমার মনে হয় না একটা ওখানে কোনো সমস্যা হবে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো একমত না হইলে কিন্তু আমরা সংকটের দিকে যাব, এবং সবচেয়ে বড় অংশীজন হলো জনগণ।
বল জনগণের কোর্টে। এখন জনগণ তো অসহায়। হ্যাঁ, না জনগণ অসহায় না, জনগণ কি বলবে? না জনগণ অংশগ্রহণ বলছেন আপনারা, জনগণকে মূল্য দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, জনগণ কিভাবে কথা বলবে? এখন জনগণ একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই, এবং সচেতন সংগঠিত সোচ্চার জনগোষ্ঠী কিন্তু গণতন্ত্রের রক্ষা কবচ। এটা তো কিতাবে লেখা আছে, বাস্তবতা অন্তত বাংলাদেশে দেখি না। মতি ভাই, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করব। আমরা তো 5ই আগস্টে কি দেখলাম? জনতার শক্তি, এবং এটা তো এক্সেপশন নয়, এটাই কিন্তু আলটিমেট ট্রুথ। এখন আমরা যদি এটাকে অস্বীকার করি এবং এটার প্রতি যদি আমরা ওই যে এটা যদি মেনে না নেই এবং জনগণের এই শক্তির প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন না করি, তাহলে আবারও আমাদেরকে সেই রকম রক্ত দিতে হবে। কিন্তু আমরা তো আলামত ভালো দেখছি না। হ্যাঁ, তো তাই বলে বসে থাকার তো সময় নেই, তাই বলে তো হাল ছেড়ে দেওয়ার সময় নেই। তাই বলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা আমার জানার কৌতূহল হলো, এটা আপনারা কি নতুন করে সংবিধান লেখার ব্যাপারে এই ধরনের কোনো সুপারিশ আমরা আপনার এই কমিশন? না, সংবিধানের অনেকগুলো পরিবর্তন তো সংবিধান সংশোধনের ব্যাপারে যেই কমিশন হয়েছে, তো তারা তো অনেকগুলো সুপারিশ করেছে। ওই সুপারিশগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তনের কথা বলেছে। ওই পরিবর্তনের সুপারিশগুলো আমরা তাদের কাছে পাঠাবো, এবং তাদেরকে সুযোগ দেব তারা একমত কি দ্বিমত, এবং তাহলে যদি একমত হয় তাহলে কিভাবে এটা বাস্তবায়িত হবে। এটা কি গণভোটের মাধ্যমে হবে, নাকি এটা এই যে গণপরিষদ গঠন করে হবে, না গণপরিষদ সংসদ এই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে হবে। তো এই অপশনগুলো আমরা দিচ্ছি। তারা হানা ওই যে একমত কি দ্বিমত, ওটা তো তাদের ওই মতামত দিতে পারবে। একই সাথে কি প্রক্রিয়ায় হবে প্রক্রিয়ার ব্যাপারেও তাদের মতামত দেওয়ার সুযোগ হবে। এবং আমরা চাই যে তারা হানায় নয় শুধু, একমত দ্বিমতই নয় শুধু, কি প্রক্রিয়া হবে সে ব্যাপারেও তারা তাদের মতামত দেবে, এবং এটা গুরুত্বপূর্ণ। জি, যাই হোক, এইগুলো একটা অংশ। সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা হালকা বিতর্ক হচ্ছে, যে কখন নির্বাচন, কবে নির্বাচন, বা আদৌ এই মুহূর্তে নির্বাচনের মতো পরিবেশ আছে কিনা, এই নিয়ে নানা প্রশ্ন, নানা ধরনের, নানা মতের। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রফেসর ইউনূস কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি কিন্তু স্পষ্ট করে মোটামুটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বা হতে পারে। তো সেখানে এই যে নতুন যে পার্টি হলো, সেই পার্টির তরফে একজন নেতা বলেছেন যে শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, তাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন নয়। আমাদের ছাত্ররা তো রাজনীতিবিদ এখন হয়ে গেছে। জি, আমি সেটাই বলছি। তারা আমাদের রাজনীতিতে তো মত পার্থক্য থাকবেই, ওটাই হলো গণতন্ত্র। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, এবং ওই যে তাদের ভিন্ন আকাঙ্ক্ষা থাকবে। তো আমাদের ছাত্রদের এই মতামত এবং অন্যদের ভিন্ন মতামত আছে। আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন। তো আমরা আশা করছি যত দ্রুত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো, যত দ্রুত আমরা আশা করছি যে ঐক্যমত্যে পৌঁছে একটা জাতীয় সনদ কিংবা জুলাই সনদ, যেটাই বলতে চাই, জাতীয় সনদ একটা স্বাক্ষরিত হবে যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত, এবং এই বিষয়গুলোতে যেই সব বিষয়ে তারা একমত হয়েছে, এবং এইভাবে এগুলো বাস্তবায়িত হবে। সমাজ শুনলেই কিন্তু আমি আতঙ্কিত হই। এই কারণে আতঙ্কিত হই, আপনার মনে আছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যখন ওই নির্বাচন প্রশ্নে ভিন্ন মত দেখা গেল, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হলো, 172 দিন হরতাল হলো, স্যার নিনিয়ান ঢাকায় এলেন, সংলাপ শুরু হলো, সংলাপ ভেঙে গেল একটি শব্দে, মুসলেকা। মিজান চৌধুরী বললেন মুসলেকা দিয়ে রাজনীতি হয় না, আর বিএনপি বলল যে আমরা আসুন, আমরা একসঙ্গে বসে একটা চুক্তিতে কি করি, সই করি। আমাদের কি দুর্ভাগ্য, ধরেন স্যার নিনিয়ান স্টিফেন যখন এসেছিলেন তখন একমত হয়েছিল 5 জন করে, এবং খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনকালীন একটা সরকার হবে, এবং সব কিছু ঠিকঠাক। কিন্তু আপনি বলছেন যে একটা শব্দ,
ওই তো মুসলেকা এখন আলোচনা ভেঙে গেল। এখন মুসলেকা, আমরা তো মুসলেকা বলছি না, আমরা বলছি সনদ আর মুসলেকা, কিন্তু না যেভাবে রাজনীতিবিদরা মুশকিল, তারা কি বলেন আমি জানি না। না আমরা এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে তাদের কাছ থেকে যে আমরা মতামত এগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যাতে জনগণ জানতে পারে যে কে কি। এটা আরেকটা কেওয়াস হবে, তার একমত আর হবে না, আলোচনার সুযোগ থাকবে না। এটার দুইটা দিকই আছে, একটা দিক আছে স্বচ্ছতা, আর একটা দিক হলো আলোচনার পরিবেশটা শেষ করে দেওয়া। কোনটা চান আমি জানি না। আমি আশা করি যে তারা জনতার আদালতে এগুলো উত্থাপিত হবে এবং জনতা জানবে যে কারা কোন ওই ইস্যুতে কি মতামত দিচ্ছে এবং এই কোন ইস্যুটা কিভাবে বাস্তবায়িত হবে। এবং শেষ পর্যন্ত আলটিমেটলি জনগণই হলো শেষ, ওই যে জনগণের মতামতই শেষ কথা। তো আমি আশা করি যে আমাদের রাজনীতিবিদরা সেটা ওই যে বিবেচনায় নেবেন এবং সেই ব্যাপারে তারা তাদের মতামত দেবেন। তো আমরা মুসালেকার কথা বলছি না, আমি সেটা বলছি, আমি বলছি একটা শব্দ। এখন আপনারা বলছেন যে মানে একটা সনদ আর ওখানে একটা মুসলেকা। না, সনদটা ভিন্ন, সনদটা ঐক্যমত্য, ঐক্যমত্যের ভিত্তিতে, যেমন 3 জোটের রূপরেখা, ওটা তো একটা সনদ বলতে পারেন, কারণ 3 জোটের রূপরেখা তারা রাজনীতিবিদরা একমত হয়েছে এই করবে। এবং তো এইরকম ঠিক একই জিনিস, যেটা কেউ মুসলেকা দেবে না, কেউ তাদেরকে বাধ্য করা হবে না, তারা স্বইচ্ছায়। দুইটা পার্টি যেখানে এক হয় না, এক টেবিলে বসতে চায় না, সেখানে 50টা দলের সঙ্গে আলোচনা করে আপনারা এমন কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারবেন, আপনারা এটা নিশ্চয়ই আশাবাদী, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে যোগাযোগ আছে, আপনারা বলতে পারেন। কিন্তু আমি যেন কেন জানি না, সাংবাদিক হওয়ার কারণে হয়তো আমার কেন যেন মনে হয় যে এটা আমরা অনেক দূরে আছি। আমরা আবার আরেকভাবে দেখেন, এই যে আমরা তো শেখ হাসিনাকে বিতাড়িত করার আমাদের প্রত্যেকেরই আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যেকে বিভিন্নভাবে চেষ্টা করেছে। এখন যারা ওই যে এই বিরোধী দলে আছে, এখন এইসব দলগুলোর মধ্যে, কিন্তু এক সময় কিন্তু সবাই একমত হয়েছে এবং সবাই রাস্তায় নেমেছে, সবাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছে, অনেকে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা সেখানে নেতৃত্ব দিয়েছে। তো আমি আশা করি যে ওই যে ইংরেজিতে বলে হয় পুশ কাম টু শাভ, যখন ওই যে দেশের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ পিঠ থেকে গেলে, এবং আমরা বলছি আমাদের ভবিষ্যৎ বংশধরের কথা, আমরা ভবিষ্যৎ বংশধরের জন্য কি জিনিস রেখে যাব, কি ভবিষ্যৎ রেখে যাব। এবং আমরা কি এই যে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে আমরা একটা ওই যে অচল অবস্থা সৃষ্টি করব, যার মাধ্যমে তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাবে। তো আমি আশা করি যে কুল হেডস উইল প্রিভেইল, যে না, আপনাদের ভিন্ন মত আছে বলেই তো কমিশন করেছে। হ্যাঁ, এবং ভিন্ন মত আছে বলে রাজনীতিতেও ভিন্ন মত থাকবে, গণতন্ত্র থাকবে। হ্যাঁ, তো আমি আশা করি যে আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি আশা করি যে আমরা সকলেই, আপনি এক পেশায় আছেন, আমি আমাদের সবার লক্ষ্য তো একই। হ্যাঁ, আমাদের সকল লক্ষ্য এক। আমাদের বন্ধুরা, আমাদের পূর্বপুরুষরা, অনেকের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে দেশটাকে স্বাধীন করার জন্য। এখন আমাদের এই তরুণরা অনেকেই, এই 2000 ব্যক্তি প্রাণ দিয়েছে। তো আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। তা আমরা আশা করি যে আমরা সেই আত্মত্যাগের কথা মনে রাখবো, তা না হলে এর চেয়ে হয়তো ভয়ানক পরিণতি আমাদের জন্য হবে। আমরা কেউ চাই না সেই ভয়ানক পরিণতি। আপনারা সফল হন, এই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি টানতে চাই। আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সফল হওয়া কিন্তু সকলের সাফল্যের, ওটাই সকলের জন্য সাফল্য, এবং সকলের প্রচেষ্টার ফলে কিন্তু আমরা সকলেই সফল হব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।